মন্দিরটা সম্পূর্ণ পুরীর মন্দির মতনই দেখতে। বাইরের মন্দিরের গায়ে ভাস্কর্যগুলো অসাধারণ সুন্দর, ভিতরেও কিন্তু খুব সুন্দর নকশা করা হয়েছে। আর প্রত্যেক বিকেলবেলা এইভাবেই বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের পঙ্কাদা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। তো আজ আমি যাব কলকাতার একটি প্রসিদ্ধ জগন্নাথ মন্দির দেখতে, যেটিকে পুরীর মন্দিরের মতো দেখতে অনেকটা। আর তার জন্য এই মন্দিরটিকে কিন্তু কলকাতার পুরীর মন্দির বলে থাকে। কিভাবে যাবেন এবং কিভাবে পুজো দেওয়া যায়, ভোগ কিভাবে সংগ্রহ করা যায়, মন্দিরে থাকার কি কি ব্যবস্থা আছে, এই ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। প্রথমে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে খিদিরপুরগামী বাসে আপনারা এখানে আসতে পারেন। খিদিরপুরে এসে খিদিরপুর ট্রাম ডিপোতে নামতে হবে এবং সেখান থেকে হেঁটে আপনারা খিদিরপুর জগন্নাথ মন্দিরে চলে আসতে পারেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বিবাদীবাগ লোকালে খিদিরপুর স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে খিদিরপুর আসতে সময় লাগবে 50 মিনিট, আর খিদিরপুর স্টেশন থেকে মন্দিরে আসতে সময় লাগবে হাঁটা পথে মাত্র 5 মিনিট। হাঁটা পথে রাস্তার সামনে দুটো শিব মন্দির পড়বে, একটা মহাকালেশ্বর শিব মন্দির এবং তার পরেরটা হচ্ছে নাগা বাবা শিব মন্দির। তারপরেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি আপনারা দেখতে পাবেন। সামনে যে চূড়াটি দেখতে পাচ্ছেন ডান দিকে, সেটি হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির, যেটিকে আমরা কলকাতার পুরীর মন্দির বলে থাকি। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগে বাঁদিকে কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেক লকারও আছে, আপনারা বাড়ি থেকে চাবি নিয়ে গিয়ে সেই লকারে জুতো রেখে তালা মেরে দিতে পারেন। মন্দিরে ঢুকতেই গেটের দুধারে দুটো সিংহ খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিংহ স্ট্যাচু, খুব সুন্দর লাগছে। ভিতরে প্রবেশ করেই বাঁদিকে কিন্তু অফিস ঘর আর ডালার দোকান এবং ফুলের দোকান পেয়ে যাবেন। দুখানা সিঁড়ি আছে, একটা অফিস ঘরের সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে, যেটি আপনারা প্রবেশ পথ হিসেবে ব্যবহার করতে পারেন, এবং আর একটি সিঁড়ি তার ঠিক উল্টো দিকেই সিঁড়িটি নেমে গেছে, সেটি কিন্তু বাহির পথ হিসেবে ব্যবহার করা হয়। এই মন্দিরের সামনে কিন্তু আবার খুব সুন্দর করে মোমবাতি ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না, আপনাকে এইখানেই কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালাতে হবে। আর ডান দিকে হচ্ছে আপনার গেস্ট হাউস আছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় কিন্তু আপনাদের যারা দর্শনার্থী আছেন তাদের কিন্তু এখানে বিশ্রামাগার করা হয়েছে। আপনারা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা ছবি রাখা আছে। আমরা যখন বিকেলে গেছিলাম তখন কিন্তু এখানে বিকেল 4টে বাজে। সেই সময় এখানে কিন্তু প্রত্যেক দিন বিকেল 4টের সময় ভোগ প্রদান করা হয়, এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না।
এবার আমরা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনারা প্রসাদ, ঠাকুরের পুজো দেওয়ার প্রসাদ পেয়ে যাবেন। এখানে ন্যূনতম 51 টাকা থেকে প্রসাদ পাওয়া যায়, আর ফুলও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আপনার বাদিকে মেন মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। আপনারা মন্দিরটাকে দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর এবং কারুকার্য করা আছে, কিন্তু খুবই ভালো লাগবে, অসাধারণ সুন্দর। এর যে ভাস্কর্যগুলো অত্যন্ত সুন্দর, এবং এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের গায়ে, এবং এগুলো সম্ভবত ফাইবারের তৈরি। উপরেও দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এবার মন্দিরটা কখন খোলে? মন্দির কিন্তু সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দিরটা কিন্তু বন্ধ থাকে। তাহলে আপনার এই সময়টা কিন্তু আপনারা আসবেন না। আবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত কিন্তু মন্দিরটা খোলা থাকে। পুজো দেওয়ার পরে পুরোহিত সেই প্রসাদ আবার আপনাদের রিটার্ন করে দেয়। মন্দিরে একতলা থেকে নিচের পোর্শনটা অপরূপ সুন্দর দেখতে লাগে। দেখতে পাচ্ছেন মাঝখানে ভক্তরা বাতি জ্বালাচ্ছেন, বাদিকে বিশ্রামাগার আর গেস্ট হাউস, আর ডান দিকটা হচ্ছে প্রসাদ কেনার কাউন্টার, ফুল কেনার দোকান, অফিস ঘর। খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি দুপুরের মহাপ্রসাদ খেতে চান, তো আপনাদের এখানে সকাল সকাল এসে অফিসে যোগাযোগ করতে হবে এবং মহাপ্রসাদ খাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হবে। আপনারা যদি মনে করেন আগের দিন ফোন করেও নিতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে ফোন নম্বর দেওয়া থাকবে। এই নম্বরে আপনারা আগের দিন ফোন করে মহাপ্রসাদ খাওয়ার কথা বলে রাখতে পারেন এবং পরের দিন সকালবেলা এসে কুপন সংগ্রহ করতে পারেন। মহাপ্রসাদ খাওয়ার জন্য 150 টাকা আপনাদের দিতে হয়। এছাড়া আপনারা যদি মনে করেন মহাপ্রসাদ বাড়িতেও নিয়ে আসতে পারেন, এর জন্য 180 টাকা কিন্তু আপনাদের দিতে হবে। এই মহাপ্রসাদের মধ্যে আমি দেখলাম পোলাও, ভাত, ডাল, সবজি, তরকারি ও চানা মশলা, পায়েস দেওয়া হয়েছিল। খুবই সুন্দর, এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগলো এই মহাপ্রসাদটা খেতে। আর এই মন্দিরে দিনে 4 বার কিন্তু আরতি হয়। একবার সকাল 6টায় হয়, সকাল 8টার সময় একবার হয়, দুপুর 12টার পরে একবার হয়, আর সন্ধ্যা 7টার সময় একবার আরতি হয়, সন্ধ্যা আরতি হয়ে থাকে। তো খুবই ভালো লাগবে এই আরতিটি। আমরা তো বিকেলবেলা এসেছিলাম, তো আমরা এই আরতিটি দেখেছি, খুবই ভালো লেগেছে। এছাড়া এই মন্দিরের আশেপাশে ছোটখাটো আরো অনেক দেবদেবীর মন্দির কিন্তু আছে, যেমনি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও অন্যান্য অনেক দেবদেবীর কিন্তু মন্দির করা হয়েছে সুন্দর করে, এবং আরো কাজ হচ্ছে। আপনারা যদি দূর থেকে এই মন্দিরে এসে থাকতে চান,
তার জন্য কিন্তু এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা করা আছে। এই গেস্ট হাউসের জন্য কিন্তু আপনাকে 800 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। আপনারা যদি এসি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা দিতে হবে। এমনি ন্যূনতম 800 টাকা থেকে কিন্তু বাড়ি গেস্ট হাউস ভাড়া পাওয়া যায়। এর জন্য আপনাকে আগে থেকে অফিসে এসে যোগাযোগ করতে হবে, এবং আপনারা যদি মনে করেন ফোন নম্বরে ফোন করেও কিন্তু আপনারা আগে থেকে কথা বলে নিতে পারেন, তো আপনাদের সুবিধা হবে। পঙ্কাদা সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।